খাবার তো আমরা পাই, কিন্তু খাবারের বরকত কি আমরা লাভ করতে পারি? আসলে খাবারের বরকত আমরা কিভাবে লাভ করব? ভাই, অনেক খাবার খাওয়ার নাম কিন্তু শক্তি আর বরকত নয়। অনেক বেশি খেতে পারলাম মানে হলো আমি অনেক বেশি শক্তিশালী হয়ে যাব, এটা ভুল ধারণা। আমি কিভাবে শক্তিশালী হব? যখন আমি সুন্নাহকে আঁকড়ে ধরবো, সুন্নাহ অনুযায়ী আমল করব। কারণ কি, দেখেন আমি একটু বুঝাই। দেখেন, একই প্লেটে খাবার খায়, একই দস্তরখানে খাবার খায়। বাবা খাবার খেয়ে খেয়ে, বাবাও খায়, সন্তানও খায়। বাবা খাবার খেয়ে খেয়ে বুড়ো হয়ে যায়, আর সন্তান খাবার খেয়ে খেয়ে জোয়ান হয়ে যায়। তাহলে এই খাবারের মধ্যে কি যৌবন ধরে রাখার শক্তি আছে? নাই। বরং যৌবন ধরে রাখার শক্তি কার হাতে? আল্লাহ পাকের হাতে। তাহলে খাবার কখন বরকতময় হবে? আজকে খাবার বরকতময় হওয়ার দুইটা আমল বলবো। কয়টা আমল? দুইটা আমল। নাম্বার 1, খাবার যখন আমরা খাবো দস্তরখান বিছিয়ে খাবো। আবার বলছি, খাবার যখন আমরা খাবো দস্তরখান বিছিয়ে খাবো। কারণ দস্তরখান বিছিয়ে খাওয়ার মধ্যে অনেক বরকত আছে। কারণ যখন আমি দস্তরখান বিছিয়ে খাবো, সেই খাবারের ঝুঁটা যখন আমার দস্তরখানে পড়বে, আমি সেখান থেকে খাবারটাকে উঠিয়ে আবার খেতে পারবো। কিন্তু যদি আমি দস্তরখান বিছিয়ে না খাই, তাহলে ফ্লোরে পড়লে, মাটিতে পড়লে সেই খাবারটা তো ময়লা, উঠিয়ে খেতে আমার কি লাগবে না? ভালো লাগবে না। খাবারে বরকত লাভ করার প্রথম আমল যে আমরা যখন খাবার খেতে বসবো দস্তরখান বিছিয়ে খাবার খেতে বসবো। খাবারে বরকত লাভের দ্বিতীয় আমল, খাবার যখন আমাদের পড়ে যাবে সেই খাবারটাকে আমরা উঠিয়ে খাবো। খাবার যখন পড়ে যাবে সেই খাবারটাকে আমরা উঠিয়ে খাবো। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে যখন তোমার খাবার দস্তরখান থেকে পড়ে যাবে সেটাকে উঠিয়ে খাও, এবং খাবারের শেষে ভালো করে খাও। কারণ ফাইন্নাকা লা তা'লামু ফি আইয়াতিহিন্না বারাকা, তুমি জানো না খাবারের কোন কোণার মাঝে আল্লাহ পাক বরকত লিখে দিয়েছেন, কোন কোণার মাঝে আল্লাহ পাক বরকত লুকিয়ে রেখেছেন। হতে পারে খাবারের একটি দানা তোমার সারা জীবনের যৌবন শক্তি আল্লাহ পাক লুকিয়ে রাখছেন। খাবারের একটি দানার ভিতরে তোমার চুল কালো হওয়ার শক্তিমত্তা আল্লাহ পাক, ভিটামিন সেটার মধ্যে আল্লাহ পাক লুকিয়ে রাখছেন। খাবারের একটি দানার মধ্যে তোমার দাঁত সুস্থ থাকার এনার্জি আল্লাহ পাক লুকিয়ে রাখছেন। খাবারের একটি দানার মধ্যে তোমার চেস্ট, হার্ট সুস্থ থাকার শক্তিমত্তা, এনার্জি আল্লাহ পাক সেখানে লুকিয়ে রাখছেন। বিশ্বনবীর হাদিস এটাই প্রমাণ করে। 3 নম্বর আমল, খাবার শেষে ভালো করে আঙ্গুল চাটবো। ভালো করে আঙ্গুল চাটবো, হাত থেকে আঙ্গুল, চামচ, প্লেট সব কিছু ভালো করে চেটে পুটে খাবো। কোনো কিছু অন্য কারোর জন্য রেখে দিব না। কারণ কি, নবী একই কথা বলছেন, ফাইন্নাকা লা তা'লামু ফি আইয়াতিহিন্না বারাকা, কেননা তুমি জানো না খাবারের কোন কোণার মাঝে আল্লাহ পাক বরকত লুকিয়ে রেখেছেন। এজন্য যদি আমরা এই 3টা আমল করতে পারি, ইনশাআল্লাহ আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনার দুনিয়া ও আখিরাত উভয় জাহান আলোকিত হয়ে যাবে। আপনার সম্পদে বরকত আসবে, পরিবারে বরকত আসবে, আপনার মালের মাঝে বরকত আসবে, আপনার ব্যবসা বাণিজ্য, ইনকাম, রিজিকের মাঝে বরকত আসবে। কারণ হলো আমাদের নিজের চোখে দেখা। আমাদের একজন হুজুর আছেন, উস্তাদ সাঈদ আল মিসবাহ, তাকে আমরা হাজী সাহেব হুজুর নামে চিনি। উনি ওনার বোর্ডিংয়ের মধ্যে একটা কোনা খাবার নষ্ট হতে দেন না। বোর্ডিংয়ের যেখানে ময়লা ফেলানো হয় সেখানে খাবার দেখলে সেটাকে উঠায় পরিষ্কার করে তিনি খেয়ে ফেলেন। এর ফলে কি হয়েছে, আল্লাহু আকবার, উনার মাদ্রাসায় গেলে দেখবেন আপনার মেহমানদারি দেখলে আপনার মাথা নষ্ট হয়ে যাবে। এত পরিমাণ খাবার আসে, উনি নিজের মাদ্রাসায় খাওয়ায়া আর 10টা মাদ্রাসায় উনি খাবার পাঠান, তারপরে ওনার খাবারের সংকট নাই। খাবারের কদর উনি করতে পেরেছেন, আল্লাহ পাক ওনার মাদ্রাসা, ওনার পরিবার, ওনার রিজিকে বরকত দিয়ে দিয়েছেন। ঠিক একইভাবে আমাদের উস্তাদ শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহিমাহুল্লাহ, ওনাকে দেখতাম, ওনার পরিবারের ব্যাপারে উনি খবর আমাদেরকে ঘটনা শুনাইছেন যে ওনার সন্তানেরা কেউ যদি টয়লেটে অথবা অন্য কোনো জায়গায় ভাতটাত ফেলে দিত, সেগুলো উনি উঠায় ওনাদের হাত দিয়ে পরিষ্কার করে তিনি খাওয়াইতেন। ফলাফল কি, আজকে শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহিমাহুল্লাহর পরিবারে 100-র উপর হাফিজে কোরআন, প্রত্যেকে আলেম। তাহলে কি পরিমাণ বরকত আল্লাহ পাক তাদের ফ্যামিলিতে দিয়েছেন। তাহলে বরকত মানে এটা না যে আমি সম্পদ বেশি কামাইলাম, আমি সুস্থ থাকতে পারা, সবল থাকতে পারা, ব্রেন আমার ভালো করে কাজ করা, আমি দীর্ঘ সময় পৃথিবীর মাঝে প্রোডাক্টিভিটির সাথে আমি কোনো একটা ফলাফল রেখে যেতে পারা, এটাই হলো আসল বরকত। আসুন, বরকত যদি লাভ করতে হয় 3টা কাজ করব। নাম্বার 1, দস্তরখান বিছিয়ে খাবার খাবো। নাম্বার 2, খাবার পড়ে গেলে সেটা উঠায় খাবো। নাম্বার 3, খাবার শেষে প্লেটটাকে চেটে পুটে খাবো। আর অন্যান্য মাসনুন দোয়ার আমল তো আপনারা শুনেছেন। আল্লাহ পাক আমাদের সকলকে বরকত লাভের এই মৌলিক 3টা আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।